হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি পালং শাকের তরকারি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, পটল, বেগুন আর তার সাথে খুবই সামান্য পরিমাণে গাঁঠি কচু কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি। তার সাথে পালং শাকও আমি কুচো করে নিয়েছি। এবার আমি প্রথমে তেল গরম হলে কিছু পরিমাণে বড়ি ভেজে নেব। এটা কিন্তু আমার বাড়িতে বানানো বড়ি, আমার শাশুড়ি মার হাতের বানানো বড়ি। আমি এখানে ভেজে হালকা হালকা লাল হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। তারপরে যে তেলটা কড়াইতে রয়েছে সেই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওর মধ্যে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুধুমাত্র আলুগুলোই দেব, কারণ আলুগুলো একটু বেশি ভাজা ভাজা হওয়া দরকার। তাই জন্য ফার্স্টে আমি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার সাথে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। পরে প্রয়োজন হলে আমি আবার দেব। এখন আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আলুটা হালকা হালকা ভাজার জন্য রেখে দিচ্ছি। কিছুটা আলু ভাজা হয়ে গেলে তারপর এখানে যে গাঁঠি কচুটা আমি কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম, যাতে এগুলো আলুর সাথে ভাজা হয়ে যায়। আগে আলু দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটা দিচ্ছি, দিয়ে এটাও যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পটলটাও আমি এখানে ভাজার জন্য দিয়ে নেব। দিয়ে আমি ভালো করে পটলটাকে সব কিছুর সাথে মিশিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে 1 চামচের মতো হলুদ দিয়ে নিচ্ছি। আগেই আমি লবণ দিয়েছিলাম, তাই জন্য এখানে আমি আর লবণ দিচ্ছি না। প্রয়োজন হলে একদম শেষে আমি লবণ দেব। এখন শুধুমাত্র হলুদ দিলাম, দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে ভাজার জন্য রেখে দিলাম। সব কিছু বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে যে কুমড়োটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দেব। যেহেতু কুমড়ো একটু নরম হয় তাই জন্য কুমড়োটাকে আমি একটু পরেই দিচ্ছি, যে বাকিগুলো বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে। দেখুন আমি এখানে কিন্তু সব কিছুই ধাপে ধাপে দিচ্ছি, একবারে দিচ্ছি না, কারণ সব কিছু একসাথে ভাজতে দিলে কোনোটা গলে যাবে, কোনোটা শক্ত হয়ে থাকবে। কুমড়োটাও দেওয়ার প্রায় 1 মিনিট পরে যখন আমার সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেছে, শেষে আমি বেগুনটা দিলাম, কারণ বেগুন বেশি ভাজতে হয় না, একদম অল্প একটু ভাজলেই হয়ে যায়। তাই জন্য বেগুনটা আমি একদমই শেষে দিচ্ছি। দিয়ে আরও 1/2 মিনিট আমি ভাজার জন্য এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তার সাথে দিয়ে নিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল এটা আমি খুব বেশি দেব না, নিরামিষ তরকারি, তাই জন্য আমি চিরেই 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আপনারা বেশি ঝাল দিয়ে করতে পারেন। এবার দেখুন বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। সব কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে পালং শাকটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি কিছুটা কিছুটা করে এর মধ্যে দিয়ে নেব। একবারে দিচ্ছি না, কিছুটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প কিছুটা মিশে গেলে পরে তারপরে আমি আবারও বাকিটা দিয়ে নেব, তাহলে আমার এখানে নাড়াচাড়া করতে সুবিধা হবে। এবার আমি আবারও কিছুটা দিয়ে নিলাম, দিয়ে এবার আমি পুরোটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমার কোনো পরিমাণেই জল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র পালং শাকটা দিলেই হবে, কারণ পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে, তাতেই কিন্তু সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য আমি পালং শাকটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে। এবং গ্যাসের আঁচটা কিন্তু আমাকে সবসময় এটা কমেই রাখতে হবে। আমি কিন্তু কখনোই এই রান্নাটা বাড়িয়ে বা মিডিয়াম ফ্লেমে করব না, সবসময় আমি এটা লো ফ্লেমেই রান্নাটা করব। দেখুন আমি পালং শাকগুলোকে সব কিছুটা মিশিয়ে নিয়েছি। এবার আমি একদম কম আঁচে এভাবে রেখে দিচ্ছি। আর তার সাথে দিয়ে নিচ্ছি আমি 1 চামচের মতো চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি, সাথে কুমড়োও আছে, তাই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমাকে কিন্তু এটা কম আঁচে করতে হবে, যাতে জলটা সিদ্ধ হওয়ার সাথে সাথে এটা সিদ্ধও হয়ে যায়। দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় জলটা কমে গেছে। এবার যে বড়িটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও সামান্য পরিমাণে জল রয়েছে, বড়িটা দিলে কিন্তু সেই জলটাও টেনে যাবে এবং সব কিছু একদম মাখা মাখা হয়ে যাবে। দিয়ে আমি নাড়াচাড়া করে আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট কম আছে এটাকে এভাবেই রেখে দেবো, তাহলে কিন্তু সব কিছু একসাথে মিশে যাবে এবং পুরোপুরি জলটাও টেনে যাবে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।